আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ বহুল কাঙ্ক্ষিত একটা ভিডিও। আসলে এই বহুল কাঙ্ক্ষিত বলার অন্যতম কারণ হলো যে তোমরা সবাই চাচ্ছিলে যে ভাইয়া অন্তরীকরণের উপরে আমাদেরকে ওয়ান শট ক্লাস দিন। তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে প্রত্যেকটা আ জায়গায় তোমাদেরকে স্ট্রংভাবে তুলে ধরার জন্য। স্ট্রংভাবে তোমাদেরকে এমনভাবে তৈরি করবে এইচএসসি 25 ব্যাচ যাতে তুমি এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো মতো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো। তো এই কথাগুলো চিন্তা করে আমরা আমাদের কিন্তু তোমরা হয়তোবা জানো যে টপ সিকিউ সিরিজ যেখানে আমরা 30+ সিকিউ সলভ করাবো তার পাশাপাশি কিন্তু আমরা কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতেছি। ওইটার পাশাপাশি কিন্তু এই যে দেখো অন্তরীকরণ নিয়ে আসছে। তো অন্তরীকরণে দেখো যে জিনিসটা হয় কি, তোমরা হয়তোবা অনেকেই জানোই না যে অন্তরীকরণে 4 ধরনের প্রশ্ন হয়। 2 ধরনের প্রশ্ন, মানে 4 ধরনের প্রশ্ন বলতে 4টা টাইপ থাকে। 2টা টাইপ থেকে দিয়ে একটা সিকিউ আর 2টা টাইপ দিয়ে আরেকটা সিকিউ, এই 2টা সিকিউ তৈরি হয়ে যায়। তার মানে 2টা সিকিউ একদম নিশ্চিন্তে বলা যায় যে কোন জায়গাগুলো থেকে আসবে। তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো আসলে কোন জায়গাগুলো থেকে সিকিউ আসে এবং কোন জিনিসগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে? তো আমি অন্তরীকরণ চ্যাপ্টারটাকে আমি সবসময় 2টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 2টা ভাগে ভাগ করি। একটা হলো লিমিটের পার্ট, আর একটা হলো লিমিট ছাড়া বাকি সবকিছু। তো লিমিটের পার্ট থেকে তোমার কি হয়, ম্যাক্সিমাম টাইমে কি দেয় আমি বলি তোমাকে, একটু সুন্দর করে ভাইয়ের কথা শুনো। লিমিটের পার্ট থেকে তোমাকে 2টা ক দেয় সবসময়, ক মানে 2+2 4 মার্ক দেওয়ার চেষ্টা করে। আর একটা খ দেয় মানে এখানে মোটামুটি 8 মার্ক দেয় আর বাকি 12 মার্ক দেওয়ার চেষ্টা করে এই জায়গাগুলো থাকে, যদি 2টা সিকিউ ভালো মতো হয়। তার মানে তোমার এখান থেকে লিমিটে ন্যূনতম 6 মার্ক পাবাই, আর বাকি 14 মার্ক হয় এখান থেকে আবার 8 বা 12 এরকম ভাবে তোমাকে ভাগ হতে পারে। এবার আমরা দেখি আসলে সিকিউ ধরন যে বললাম 2 ধরনের ধরন, এই 2 ধরনের বাইরে তোমাকে খুব বেশি দেখা যায় না। ম্যাক্সিমাম টাইমে এই 2 ধরনের সিকিউই আমরা পরীক্ষায় পেয়ে থাকি। তো এইটা হলো সিকিউ 1, এটা হলো সিকিউ 2। তো সিকিউ 1 2 সবসময় যে এইভাবে থাকবে 90% টাইমে এইভাবে থাকে। অনেক সময় এটা কোল্যাপ করতে পারে যে তোমার ধরো এমনও হইতে পারে যে ধরো ফাংশন অফ এক্স এর অন্তরজ বলে লঘুমান গুরুমান দিয়ে দিচ্ছে, এটা মাঝে মাঝে হয়। কিন্তু তুমি যদি ভাইয়া অন্তরীকরণে এই 4 ধরনের টপিক নিয়ে ভালো মতো স্টাডি করতে পারো, ভাইয়ার এই ক্লাসটা যদি ভালো মতো একটু সময় ব্যয় করে দেখতে পারো, তোমার আশা করি যে ভাইয়া এখানে তো এই 10টা মার্ক আমি এখন এনশিওর করে দিব। আর এই 10 মার্ক তোমরা চাও কিনা একটু জানাবা কমেন্টের মধ্যে। আমি আজকের পার্টটুকুতে আমি এইটা এনশিওর করে দেবো তোমাকে, স্পর্শক এবং লঘুমান গুরুমান পুরোপুরি এটা কমপ্লিট করে দিব। এতে তুমি 10 মার্ক পুরো নিশ্চিন্ত কমন পাবো। আমি কোশ্চেন সলভ থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করিয়ে দিব। আর এইখানের মধ্যে আমি তোমাকে এই পার্টটুকুতে তোমরা ক্লাস চাও কিনা অবশ্যই জানাবা। আর আমাদের কিন্তু টপ সিকিউ সিরিজে কিন্তু এই ক্লাসগুলো হবে, তাই কেউ মিস দিও না, ঠিক আছে? যাই হোক, তাও তোমরা কমেন্টে চাও কিনা একটু কমেন্টে জানাবে। ঠিক, এবার শুনো। প্রথমত কথা হলো যে এই যে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ, এই জিনিসটা তোমাকে পরীক্ষায় দেয়। লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ 9.2 মেবি তোমরা করতেছিলা। সব সময় খতে এখান থেকে 4 মার্ক থাকেই থাকে একটা খ। আর একটা প্রশ্ন আসে পর্যায়ক্রমিক অন্তরজ। আচ্ছা, পর্যায়ক্রমিক অন্তরজ না অনেকে তোমরা বুঝতে পারো না। ধরো তোমাকে 2বার ডিফারেন্সিয়েশন করে বলে এরকম, ধরো y2 -1 x³ -5 = এরকম কিছু। তার মানে এই y2 দিয়ে বোঝায় যে 2বার ডিফারেন্সিয়েশন করতে হয়। আবার y3 দিয়ে বোঝায় যে 3বার ডিফারেন্সিয়েশন। আবার অনেক সময় এরকম দেয় f'(x) প্লাস এইটা এরকম কিছু দিয়ে এইটা সমান এইটা। তার মানে এই প্রাইম x মানে যতগুলা প্রাইম ততবার ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলো আসলে বোঝায়। ওকে, তো এই জিনিসগুলোই আসলে বারবার বোঝাতে থাকে আমাদেরকে। তো এই যে 2বার 3বার ডিফারেন্সিয়েশন করে একটা নির্দিষ্ট জায়গায় মান নিয়ে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলি পর্যায়ক্রমিক অন্তরজ, মানে বারবার ডিফারেন্সিয়েশন করা। ঠিক আছে, এই টাইপের সিকিউ হয়। আরেকটা সিকিউ হয় আমাদের হলো যে ধরো কোনো একটা বক্ররেখা আছে, ধরো এরকম একটা বক্ররেখা আছে, সেই বক্ররেখার ক্ষেত্রে এই যে ধরো একটা বিন্দু থাকে, এই বিন্দুটার মধ্যে কি হয় বলতো ভাইয়া, এই যে এই বিন্দুটা দিয়ে যদি স্পর্শক যায়, স্পর্শক কিন্তু একটা সরল রেখা থাকে। আমি যখন পড়াবো তখন বলে দিব সবকিছু। তখন বলে যে এই স্পর্শক অথবা অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, অথবা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো ওই বিন্দুতে। আবার অনেক সময় ঘতে সবসময় দেয় যে এখানের মধ্যে নিচে আরেকটা ধরো ফাংশন অফ আরেকটা এক্স দেয়, আরেকটা দেয় জি অফ এক্স। তো বলে যে জি অফ এক্স এর তোমার হলো যে এই ফাংশনটা লঘুমান এবং গুরুমান থাকলে নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে পরীক্ষায় দিয়ে
দিয়ে থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে। তো আমরা একটু দেখি আসলে কি এই ধরনের সিকিউ হয় কিনা। তোমাকে জাস্ট আমি একটু দেখাই। এখানের মধ্যে দেখো এই যে কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা শুধু আমি জাস্ট তোমাকে ডেমো দেখানোর জন্য নিছি। দেখো খ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকের আলোকে মূল নিয়মে, দেখো মূল নিয়মে বলতে গেলে কিন্তু ওইটাই বুঝাচ্ছে, বুঝতে পারছো? মূল নিয়ম বলতে গেলে লিমিটের সাহায্যে কিন্তু তোমাকে করা লাগবে। মূল নিয়মে ফাংশন অফ এক্সটা কি আছে, লন এক্স, এই লন এক্স কে তোমাকে অন্তরজ নির্ণয় করতে, ঠিক আছে। দেখো ওই খরে কথা বলছি। গতে দেখো এই যে দেখো ডি স্কোয়ার জেড ডি এক্স স্কোয়ার, এগুলো কিন্তু কি বোঝায় জানো? এটা দিয়ে বোঝায় যে দুইবার ডিফারেন্সিয়েশন, দুইবার তুমি অন্তরকরণ করো, ঠিক আছে। তো বলতেছে যে এইটার সাথে এটা গুণ করে, তার সাথে এইটা যোগ করে মাইনাস প্লাস এম স্কোয়ার জেড ইকুয়াল টু 0, দেখছো? মানে বললাম না এরকম জিনিসগুলা দিয়ে বলে যে 0 প্রমাণ করতে। এরপরে দেখো এইখানে আসে, দেখো হতে কি বলতেছে, উদ্দীপকের আলোকে, ওই যে সেম টাইপের প্রশ্ন। দেখো লন এক্স খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, লন এক্স আমি জাস্ট তোমাকে এমন কয়েকটা জিনিস করাই দিব যেগুলোই তোমার মূল নিয়মের পরীক্ষায় এই 4-5টা করলেই মূল নিয়ম থেকে সব চলে আসবে। মানে এই যে লন এক্স, তারপর আরো কয়েকটা আমি দেখাই দিব, এগুলাই তোমার পরীক্ষা আসবে খতে, বুঝতে পারছো? এই 4টা ম্যাথ করাই দিলে হয়ে যায়, এতে 4 মার্ক নিশ্চিত হয়ে যায়। ফাংশন অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এইটা আজকে করাবো না, যদি তোমরা চাও সেই ক্ষেত্রে আলাদা হিসাব। তবে আমাদের কিন্তু টপ 30 সিকিউ সিরিজের মধ্যে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু হবে, মিস দিও না। এই যে এই হলো, মানে একই প্রশ্ন মনে ডাবল বার আসছে, হ্যাঁ একই প্রশ্ন ডাবল বার আসছে। এবার দেখো খতে কি বলছে, মূল নিয়ম এক্স এর সাপেক্ষে দেখো ই এক্স এর এফ অফ এম এক্স এর অন্তরজ নির্ণয় করতে। আবার দেখো এই যে এই জিনিসটা দেখো y2 দিয়ে বোঝায় যে দুইবার ডিফারেন্সিয়েশন, কয়বার? দুইবার ডিফারেন্সিয়েশন। y1 দিয়ে বোঝায় কি, একবার ডিফারেন্সিয়েশন, কয়বার? একবার ডিফারেন্সিয়েশন। তার মানে বুঝতেই পারতেছো ওই যে যেই কথা বলছিলাম কি, মূল নিয়মে আর ডিফারেন্সিয়েশন 2-3 বার করে একটা মান আনতে বলে, ঠিক আছে। এরপরে দেখো এইখানে দেখো খতে দেখো কি বলতেছে, এরকম অনেক প্রশ্ন আছে, আমি জাস্ট কিছু নমুনা নিলাম তোমার জন্য। দৃশ্যকল্প 1-এ y ইকুয়াল টু ফাংশন অফ এক্স মানে হলো এইটাও যদি হয় বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, মানে দুইটা জিনিসে জানতে চাইছে, স্পর্শকও চাইছে, অবিলম্বের সমীকরণও জানতে চাইছে। ভয় নেই, অনেক সহজ। দৃশ্যকল্প 2 হতে ফাংশনটি গুরুমান লঘুমান নির্ণয় করো। দৃশ্যকল্প 2 কোনটা? এটা থেকে ফাংশনের লঘুমান গুরুমান নির্ণয় করতে করাই দিব, ঠিক আছে। এই ম্যাথগুলো করাই দিব আজকে, এই সেকেন্ড পার্ট নিয়ে আজকের ক্লাসটা। খ নাম্বারটা দেখো, এই যে এখানে বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, ফাংশনটির লঘু গুরুমান নির্ণয় করো। তো আমি যে কথাই আসলে বলতেছিলাম আর কি তোমাদের জন্য, সেটা কি, সেটা হলো যে তোমাদেরকে আমি বললাম যে দুই ধরনের সিকিউ হবে। তো কোনটা সিকিউ বললাম, তো এই যে একটা সিকিউ 1, এই একটা সিকিউ 2। তো আজকে আমি সিকিউ 2টা করাবো। তবে তোমরা যারা টপ 30 সিকিউ আমাদের সিরিজের, এই যে দেখো ম্যাথ পার্টটাতে যাদের ম্যাথের ভয় আছে, তোমরা এখানে যুক্ত হয়ে গেলে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারকে এরকম কমপ্যাক্ট ভাবে আমরা শেষ করে দিব। যেমন অন্তরীকরণে এই যে দেখো দুইটা জিনিস লাগতেছে, তো আজকে তো একটা জিনিস কভার করেই দিচ্ছি। যারা এখানে থাকবে তারা তো ওইটা পেয়ে যাবা। আর যদি তোমাদের যদি এইটাতে তোমরা যদি চাও কমেন্টে জানাবা, যদি তোমরা ক্লাসগুলো চাও, ঠিক আছে। আর হলো যে এই দেখো এখানের মধ্যে আমরা কিন্তু 30+ সিকিউ সব মিলিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে আমরা তারপর 8টার উপর আমরা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। এই যে এইভাবে এগুলো সব গুছিয়ে দিয়ে সব কিছু। তারপরে যে 100% এইগুলো কিন্তু 100% বোর্ডের টাইপে কিন্তু কমন আসবে, এগুলোই ঘুরে ফিরে আসে বারবার। এবং এটা কোর্স ফি আমরা ন্যূনতম 299 টাকা ধরছি, এবং এটার জন্য যোগাযোগ করতে পারো এইটাতে। ঠিক সেম ভাবে ফিজিক্সেরটা, এটা ভুলে এখানে কেমিস্ট্রি লেখা চলে আসছে, তো এই জন্য এডিট করা লাগছে ফিজিক্সেরটা। তো একই নিয়মে তোমরা যারা ভর্তি হতে চাও এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, ভর্তি বিস্তারিত বলে দিবে। চলো আমরা মেইন পড়াশোনায় চলে যাই। তো আজকের পড়াশোনা আমার হলো সিকিউ 2, মানে 2 নাম্বারটা। সেই 2 নাম্বারের প্রথম পার্টটুকুতে কি ছিল, প্রথম পার্টটুকুতে আমি একটু বলি তোমাকে, সেটা কি ছিল, সেটা হলো যে এই যে এখানে কি মধ্যে কি ছিল, অবিলম্বের, দেখো এখানের মধ্যে কি ছিল, জাস্ট এইখানটাই দেখো স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। তার মানে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা আগে আমাকে জানা লাগবে স্পর্শকটা কি। ধরো ভাইয়া এই হলো একটা বক্ররেখা, ঠিক আছে, এই হলো একটা বক্ররেখা। বক্ররেখার এই বিন্দুতে তুমি কি বের করলে, একটা রেখা অঙ্কন করলো ওই বিন্দুতে। এখন দেখো এই স্পর্শক যেটা পাইছো, এই স্পর্শকটা কি একটু দেখো, স্পর্শক একটু দেখো ভাইয়া, এই স্পর্শক মনোযোগ দিয়ে দেখো, তাহলে সব কভার হয়ে যাবে। স্পর্শক মনে রাখবা যে এই স্পর্শক হলো একটা সরল রেখা। কি ভাইয়া, ইনফরমেশন গুলো লেখো, স্পর্শক একটি সরল রেখা। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে সরলরেখার ইকুয়েশন কি থাকে? সরলরেখার আদর্শ ইকুয়েশন হলো ax + by + c = হলো 0, ঠিক আছে। তো স্পর্শক কি, স্পর্শক হলো একটি সরলরেখা। ওকে ডান, খুব ভালো কথা, যারা বুঝতে পারছো খুব ভালো কথা। একটা মিনিট,
ওকে, তো এখন দেখো ভাইয়া সেকেন্ড যে পয়েন্টটা লেখো, এবার দেখো ভাইয়া এই যে স্পর্শকটার ধরো একটা বিন্দু দেওয়া আছে x1, y1, তুমি আমাকে বলো ভাইয়া, আর এটা ঢাল তুমি জানো m, ঠিক আছে, ঢাল জানো m, তুমি একটা বিন্দু জানো, তুমি দেখো তুমি একটা বিন্দু জানো একটা সরলরেখার জন্য, আবার একটা ঢাল জানো, তাহলে ঢালও জানো বিন্দু জানো, তাহলে এক বিন্দুগামী সরলরেখার ইকুয়েশনটা কি ছিল বলো তো ভাইয়া? সরলরেখার সমীকরণটা কি ছিল? সরলরেখার সমীকরণ সেটা কি ছিল বলো তো? সরলরেখার সমীকরণটা ছিল y minus y1 y minus y1 m into x minus x1, তাই কি না? হ্যাঁ তাই। এটাই কি আমার কি সেই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। তো এখন m এর মানটা আমরা কিভাবে বের করব? m এর মানটা বের করাটা হলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, তাই না? এখন কিভাবে বের করব তোমাদেরকে বলি। ধরো এই যে বক্ররেখাটার এইটার তো একটা আমাদেরকে কি দেওয়া থাকবে? একটা ইকুয়েশন দেওয়া থাকবে অবশ্যই। তো সেইটার মধ্যে তোমাকে কি বলা থাকে? dy বাই dx। ধরো এই যে dy বাই dx একবার ডিফারেন্সিয়েশন করা, এটা মানে একটা ঢাল নির্দেশ করে। কি নির্দেশ করে? একটা ঢাল নির্দেশ করে। তুমি যদি এই বিন্দুটা কোন বিন্দু দিয়ে গেছে সেই বিন্দুটা বসায় দাও, তাহলে তুমি কিন্তু ঢালের মান পেয়ে যাবা। বুঝতে পারছো? তার মানে আমরা যখন একবার ডিফারেন্সিয়েশন করব, সেই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি কি পেয়ে যাব? আমরা ঢালের মান পেয়ে যাব। এখন তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের জন্য কিছু জিনিস জানা লাগবে, যে ধরো ddx অফ sin x মানে cos x, ddx অফ cos x মানে sin x, a মাইনাস sin x, এই জিনিসগুলো তোমাকে একটু জানা লাগবে। এখন কি কি জানা লাগবে আমি তোমাকে জাস্ট একটু বলবো, যে তুমি জাস্ট তোমাদের হাতে যেই কোনো বই থাকলে জাস্ট একটু সূত্রগুলো একবার দেখে নিবা, যে ddx অফ x টু দি পাওয়ার n কত, ddx অফ sin x কি, ddx অফ cos x কি, ddx অফ tan x কি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি তুমি জেনে থাকো, তাহলে ইজিলি এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা, কোনো ভয় নাই, ঠিক আছে? এখন এই জিনিসগুলো জাস্ট এইটুকু জেনে নিতে হবে, জাস্ট এইটুকু একটু জেনে নিতে হবে। ওকে, তাও তোমাদের কথা বিবেচনা করে আমি কয়েকটা জিনিস একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, সেগুলো কি কি একটু দেখো, একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। এই কয়েকটা জিনিস একটু মনে রাখলেই হবে, যে সূত্রগুলা এক নজর একটু দেখে নাও, যে সূত্রগুলা ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো n x n মাইনাস 1 ddx অফ, একটু লিখে নাও কাজে দিও, ঠিক আছে? ddx অফ এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স, এগুলো লেখার আগে ই টু দি পাওয়ার এক্স সমান সমান লেখো ই টু দি পাওয়ার এক্স, তারপর হলো ddx অফ তুমি লেখো যে এ এক্স সমান সমান হলো এ, তারপর লেখো যে ddx অফ জাস্ট, এখন তোমাকে জাস্ট এই সূত্রগুলো তুমি যে কোনো জায়গা থেকে ইয়া করলেই পেয়ে যাবা, ঠিক আছে? ddx অফ ln x সমান সমান হলো 1/x, এই যে ln x মানে 1/x, এগুলাই কিন্তু আমরা মূল নিয়ম অন্তরজ করে বের করি, বুঝতে পারছো? এরপরে দেখো ddx অফ sin x ইকুয়াল টু কি হবে? cos x, তারপরে কি হবে? ddx অফ cos x ইকুয়াল টু কি হবে? মাইনাস sin x। তারপরে দেখো এগুলো একটু লাগবে, বুঝতে পারছো? এগুলো আমাদের এখন কাজে লাগবে। ddx অফ tan x ইকুয়াল টু হলো কি? sec স্কয়ার x। তারপরে দেখো ddx অফ sec x ইকুয়াল টু কি হবে? sec x ইনটু tan x। তারপরে দেখো ddx অফ cosec x ইকুয়াল টু কি হবে? ddx অফ cot x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? cot x কি হবে? মাইনাস cosec স্কয়ার x। আর এখানে কি হবে? ddx অফ cosec x মাইনাস cosec x ইনটু cot x। তো এই জিনিসগুলো না আসলে একটু মনে রাখলে হয়। ddx অফ কি বলো তো ভাইয়া? √x। এই স্লাইডে আমি সবগুলো সূত্রই লিখে দিচ্ছি, 1/2 √x, ddx অফ কি বলো তো ভাইয়া? sin ইনভার্স x। sin ইনভার্স x কি হবে? 1/√1 মাইনাস x স্কয়ার। ddx অফ cos ইনভার্স x টা কি হবে? মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার। আর দেখো ddx অফ tan ইনভার্স x টা কি হবে? 1/1 প্লাস x স্কয়ার। এই তো, এই জাস্ট এই স্লাইডে যে কয়টা আছে এই কয়টা সূত্র মনে রাখলেই হবে, ঠিক আছে? এই কয়টা সূত্র মনে রাখলেই হবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি যে এরপরে আমাদের এখান থেকে কি কি জিনিস দেখো। তার মানে এইখানে আমরা ছিলাম, তার মানে এখান থেকে তুমি দেখো, তুমি জাস্ট কি কি মনে রাখবা দেখো। তোমাকে সমীকরণটা বের করার জন্য ঢালের মানটা বের করা লাগবে। কিভাবে? একবার জাস্ট ডিফারেন্সিয়েশন করবা dy বাই dx, আমি দেখাই দিব, এখন একটা ম্যাথে করাবো, তখন তোমরা বুঝতে পারবা ভালো মতো। সেখানে তোমরা এখানে কিসের, তখন তোমরা কি m এর মানটা পেয়ে যাবো, আমরা এখান থেকে m এর মানটা পেয়ে যাবো এই বিন্দুর জন্য। m এর মানটা পেয়ে গেলে সেটা বসাই দিলে আমার কাজ শেষ। আর x1 y1 এর মান তো আমরা জানি, তাই না? এই বিন্দুটা দেওয়া থাকবে। এখন তোমাকে যদি বলে যে স্পর্শকের সমীকরণ তো তুমি বের করলা, যদি বলা হয় অবিলম্বের সমীকরণ এইটা, তখন কি বলতো ভাই? অবিলম্ব কি? এই রেখাটার উপর লম্ব না? দেখো তো এই রেখাটার উপর এটা কি লম্ব না? তাহলে লম্ব হলে তুমি বলো ভাইয়া, তুমি তো জানো যে একটা রেখা আর একটা রেখার উপর যখন পরস্পর লম্ব হয় তখন তাদের ঢালদ্বয়ের গুণফলের মান কত হয় বলো তো ভাইয়া? -1।
কত হয় -1। এখন তুমি আসলে দেখো তোমার দরকার কি অবিলম্বের সমীকরণ, তাহলে m2 ধরো m1 এর মান কি এই রেখাটার ঢাল, এই রেখাটার ঢাল কোনটা m1, তাহলে m2 কি হবে বলো তো ভাইয়া -1/m2। জাস্ট তুমি ঢালের মানটা কি হয়ে যাবে m1 হবে, -1/m1 হবে, মানে যেটা জানবা তার উল্টা করে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ধরো তুমি কোন একটা রেখার ঢাল জানো 2, তোমাকে বলা হলো যে তার অবিলম্বের রেখার ঢালের মান কত, তখন তুমি কি বলবা বলো তো ভাইয়া -1/2। যদি বলতো -2 তাহলে বলতো হাফ, মানে উল্টা হয়ে যায় চিহ্ন আর মানটা উল্টা হয়ে যায়। এইটা হলো কি ঢালের মান। তাহলে অবিলম্বের সমীকরণটা কি হবে, তখন অবিলম্বের সমীকরণ হবে y - y1, m এর জায়গায় বসবে -1/m, ঠিক আছে, ইন্টু x - x1। এইটাই হলো আমার কিসের সমীকরণ, আমার অবিলম্বের সমীকরণ। তো তোমরা আরেকটু ভালো মতো ক্লিয়ার হবা কোথায় গেলে, যখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো। চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত আগে এটাতে এই টপিকটা থেকে আগে একটু ম্যাথ প্র্যাকটিস করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে আমি তোমাকেও বোঝাতে ভালো মতো পারবো, ঠিক আছে। চলো, ওকে ওকে, লেটস স্টার্ট নাও। ওকে ওকে ওকে, এখানে আসো, এখানের মধ্যে দেখো গতে কি চাচ্ছে, গতে চাচ্ছে যে তোমাকে দৃশ্যকল্প 1টা কি আছে, f of x টা কি আছে বলো তো ভাইয়া 3x² প্লাস 2x প্লাস কি আছে 7 আছে। তো দৃশ্যকল্প এই যে f of x বক্ররেখার এই বিন্দুতে বলতেছে কত 2,23 বিন্দুতে, ঠিক আছে, খুব ভালো কথা, স্পর্শকের সমীকরণ। তো আগে তো আমার ঢাল লাগবে, ঢালের জন্য আমি আগে একবার ডিফারেন্সিয়েশন করি, dy/dx কি হবে বলো তো ভাইয়া, এইখানে ডিফারেন্সিয়েশন করলে এই যে দেখো নিয়মটা কি 3 আর এটার পাওয়ারটা সামনে চলে আসবে আর x এর পাওয়ার 1 কমবে, ঠিক আছে, আর এখানে 2 আর x এর ডিফারেন্সিয়েশনের জন্য 1 আর 7 তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন অলওয়েজ হয় 0, তার মানে এখানে হচ্ছে কত 6x + 6। এখন বিন্দুটা কত বলছে দেখো, এখানে একটা বিন্দু বলছে, সেটা কোন বিন্দু 2,23 বিন্দু, 2,23 জাস্ট এটা এখন বসাই দাও। 2টা কোথায় বসাবে বলো তো, x এর জায়গায় 6 × 2 + 6 মানে কত বলো তো ভাইয়া 18। তার মানে এখানে ঢালের মান পেয়ে গেছো কত 18 পেয়ে গেছো। এখন তোমার দেখো তোমার স্পর্শকের সমীকরণটা কি হবে, সব সময় মনে রাখবা যে স্পর্শকের সমীকরণটা কি হবে, y - y1 বিন্দুটা কি, বিন্দুটা y1 এ কি আছে 23, mটা কত আছে বলো তো ভাইয়া 18, x - x1টা কত আছে বলো তো ভাইয়া 2, তার মানে কি আসতেছে y - 23 18x - 36। আর এটা করলে তুমি কি পাচ্ছ, একটু দেখো জাস্ট একটা মিনিট, হ্যাং করছে আসলে, অনেকগুলো ক্লাস নিচ্ছি তো তোমাদের। ওকে, একটা মিনিট, কাজ করতেছে না পুরো স্ক্রিনটা। ওকে, আমরা আসলে যেখানে ছিলাম আর কি, তো দেখো এটাকে আশা করি ক্যালকুলেশন করলে যেটা হবে কি, সেটা হবে যে 18x - y আর এখানে 23 গেলে -30 = 0। এই তো 18x এই তো, এই হলো আমার কি, এই হলো আমার কাঙ্ক্ষিত হলো কি বলতো ভাইয়া, এই যে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তার মানে এটা কিসের সমীকরণ পাইছি, স্পর্শকের। এখন আমাকে তো আসলে স্পর্শক শুধু চায় নাই, আমাকে তো কি চাইছে দেখো, আমাকে চাইছে কি অবিলম্বের সমীকরণও চাইছে। তাহলে আমি একটু অবিলম্বের সমীকরণও বের করি, দেখি এখান থেকে বের করি অবিলম্বের সমীকরণ। আচ্ছা তুমি আমাকে বলো, আমি জাস্ট একটু আগে কি বললাম যে অবিলম্বের সমীকরণটা কি হবে, জাস্ট তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্পর্শকের সমীকরণে দেখো, এই সুন্দর করে এটা লিখে নাও, স্পর্শকের সমীকরণ সেটা কি হবে, সেইটা হবে তোমার y - y1 m × x - x1। এটা হলো কি, এটা হলো স্পর্শকের সমীকরণ। আর এইখানে আসো অবিলম্বের সমীকরণ হবে কি, অবিলম্বের সমীকরণ হবে জাস্ট তুমি একটা কাজ করবা, y - y1 m এর জায়গায় কি বসবা -1/m,
এক্স মাইনাস এক্স ওয়ান। বুঝতে পারছো? জাস্ট এইটুকু। তাহলে এখানে আসো ভাইয়া, এখানে ঢাল কত ছিল? 18 ঢাল ছিল। তাহলে অবিলম্বের সমীকরণে জাস্ট এটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? অবিলম্বের সমীকরণ হবে, অবিলম্বের সমীকরণ জাস্ট সংক্ষেপে লিখলাম y মাইনাস ওয়াই ওয়ানটা কত? ওয়াই ওয়ানটা হলো মাইনাস 20, দেখো 23, 18 এর জায়গায় হবে মাইনাস 1/18 আর এক্স মাইনাস 2। দেখো এইটুকু তো করলেই কাহিনী খেল খতম হয়ে যায়। তাহলে কি হয়ে যায় দেখো, এখান থেকে কি হয় 18y মাইনাস 23 গুণন 80 ক্যালকুলেশন করলে হবে, আর এখান থেকে থাকতেছে মাইনাস এক্স প্লাস 2। জাস্ট এক সাইডে নিয়ে আসলে এক্স প্লাস 18y, আর এখান থেকে ক্যালকুলেশন করলে যা থাকে 23-এর সাথে 18 গুণ করলে কত হবে? 23-এর সাথে 18 গুণ করলে এখানে মেবি তোমার হলো যে 460। আর জাস্ট ক্যালকুলেটরটা একটু ক্লিক করলেই হবে আমাদের, আমরা ক্যালকুলেটরটা ধরলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর একটু ধরি তাহলেই দেখি কত আসে। ওকে, আসতেছে কত? -324, -324। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাথ, এই হলো আমাদের ম্যাথ। হ্যাঁ ঠিক আছে না? এই আমরা মনে হয় একটু ভুল করছি, আমরা মনে হয় একটু ভুল করছি, তাই না? এই জায়গাটা একটু ভুল করছি। দেখো এটা আসলে 2 বের হয়েছে, আমরা বসাইছি 6, আর এটা আসলে 2, 6 দুগুণে 12 আর 2 কত? 14। এখানে হবে কি? এখানে 14 14x, আর এখানে হবে 28। জাস্ট এইটুকু ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে ক্যালকুলেশনে কোথায় ভুল হয়েছে। y মাইনাস 23 আর 14x আর মাইনাস হলো কি 28। তো এটাকে এক সাইডে নিয়ে আসলে কি হবে? 14x মাইনাস ওয়াই, আর 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 ওই পাশে চলে গেলে -5 = 0 এরকম। তো এখানেও সেম -14 হবে, এটা -14 হবে। ঠিক আছে, আশা করি এইটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই হলো একটা ম্যাথ। আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে, সেটা হলো কি একই টাইপের। হ্যাঁ, এই যে এইখানে আসো, এইখানের গতে আসো। এটার গ তোমাকে কি বলছে? বক্ররেখার এই যে 3,2 বিন্দুতে। ঠিক আছে, এই ম্যাথটা এখন একটু আমি তোমাকে দেখাই, এই ম্যাথটা আমি একটু তোমাকে এখন একটু দেখাই। ঠিক আছে, তাহলে দেখবা তুমি মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সবই কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখো এখানে কি বলছে যে এইখানে এফ অফ এইটা কি আছে বলতো ভাইয়া? y² মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20। ঠিক আছে, এটার ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে দেখো তো? 20, এটার ডিফারেন্সিয়েশন হবে, এটা সমান বলতেছে 0, তাহলে এটার ডিফারেন্সিয়েশন হবে dy/dx। এটা ডিফারেন্সিয়েশন এইভাবে দেখো, এটাকে সরি দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2y। দেখো এখানে কি আছে? মাইনাস, এটাকে করলে -4 আসবে, -4 আসবে। আর তুমি দেখো ভাইয়া এইখানে জাস্ট তোমাকে এটা জাস্ট নর্মাল একটা ডিফারেন্সিয়েশন, কিন্তু তোমরা এখানে অনেকেই ভুল করো। কি ভুল করো আমি একটু বলি তোমাদেরকে। তোমরা এখানে সেম ভুলটা করো। দেখো তোমরা কি করো, এই যে দেখো y² এর ডিফারেন্সিয়েশন, দেখো আমরা এখানে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা জানো? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, তুমি দেখো এক জাতীয় জিনিসগুলো কই আছে, এই যে দেখো -4x, এই -4x কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে -4, আর এই 20 কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে কত? ধ্রুবক মানে 0। আর y² মানে এটার ডিফারেন্সিয়েশন দেখো তো x এর সাপেক্ষে 2y, তো এটা সহগ আকারে ধরো বাইর করে নিলা, কিন্তু তুমি দেখো এইখানের মধ্যে dy/dx, আর এইখানে দেখো 6 বের করার পরও dy/dx আসতেছে। তাহলে এখান থেকে কি থাকতেছে দেখো, এখান থেকে তোমার থাকতেছে কি, এখান থেকে তুমি যদি এখানে 2 আছে, দেখো সবগুলোর সামনে 2 আছে, তাহলে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকতেছে? y ইন্টু dy/dx মাইনাস 2 মাইনাস 3 ইন্টু dy/dx ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে তুমি দেখো dy/dxটা যদি কমন নাও, dy/dx কমন নিলে y মাইনাস 3 ইকুয়াল টু হবে 2। তাহলে দেখো dy/dx ইকুয়াল টু কি হবে? 2/y মাইনাস 3। ওকে, এই যে দেখো, তাহলে এইখানের মধ্যে জাস্ট তোমাকে কি বিন্দু বলছে দেখো? 3,2 বিন্দু বলছে। জাস্ট 3,2 বিন্দুটা ইনপুট দাও, তাহলে কি আসতেছে দেখো? 2 মাইনাস 3 মানে আসতেছে কত? 2/-1 মানে আসতেছে -2। তার মানে তুমি ঢালের মান পেয়ে গেছো কত? -2। এবার বলো তো স্পর্শকের সমীকরণটা করা কি আর কোনো আমাদের জন্য বিষয়? কোনো বিষয় বলো তো? স্পর্শকের সমীকরণ, এই স্পর্শকের সমীকরণটা কি হবে বলো তো? আর অবিলম্বের সমীকরণ, দেখো দুইটা জিনিস আমি করাই দিচ্ছি, এবং অবিলম্বের সমীকরণ জাস্ট সহজ হিসাব, কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, স্পর্শকের সমীকরণটা কি হবে? জাস্ট স্পর্শকের সমীকরণটা হবে y মাইনাস y1। y1টা কি আছে বলো তো ভাইয়া? y1টা আছে কে? y1টা আছে 2 আর m এর মানটা কত আছে? -2 x মাইনাস x1। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে যা হবে দেখো, এটাকে ক্যালকুলেশন করলে হবে কি 2x প্লাস y
আর এখান থেকে আসতেছে কত +6 কে এই পাশে নিয়ে আসলে -8 দেখো ইকুয়াল টু 0 এরকম একটা মান আসবে। আর অবিলম্বের সমীকরণটা কি হবে দেখো y - 2 এগুলো সব সেম থাকবে, এটা কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে। মনে আছে আমি যে বলছিলাম যে m এর পরিবর্তে কি হবে -1/m হবে, তাহলে m যদি -2 হয় মাইনাস হয়ে যায় প্লাস মানে হয়ে যায় হাফ হবে, ঠিক আছে x - 3 এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে এখান থেকে আসবে দেখো 2y - 4 আর এখান থেকে আসবে x - 3, তার মানে এখান থেকে কি কি আসতেছে দেখো দেখো x - 2y + 1 = 0, এই যে এটা আসতেছে, ঠিক আছে। এই হলো সেই দুইটা, একটা হলো স্পর্শকের সমীকরণ আর একটা হলো অবিলম্বের সমীকরণ। জাস্ট এইটুকু করলেই হবে, ঠিক আছে, এইটুকু জাস্ট করলেই হবে, এইটুকু জাস্ট করলেই হবে, ঠিক আছে, এইটুকু জাস্ট করলেই হবে। ওকে 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 ঠিক আছে। এবার আমরা চলে যাব, দেখো আমাদের স্পর্শকটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে এখান থেকে জাস্ট দেখো এইটুকু শিখে আমি 3 মার্ক কমন পেয়ে 4 মার্ক আমি কমন পেয়ে যাচ্ছি। এবার আমরা যাব লঘুমান এবং গুরুমান, যেটাকে অনেক সময় আমরা কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হিসেবে অনেকে চিনে থাকি, ঠিক না? তো লঘুমান এবং গুরুমান, ঠিক আছে, লঘুমান এবং গুরুমান বা অনেকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হিসেবে চিনে থাকে, ঠিক আছে। এখন লঘুমান ও গুরুমান বের করার জন্য জাস্ট একটু মনে রাখবা যে এই জিনিসটা বের করা কখন সম্ভব জানো, যখন এটার প্রথমবারের অন্তরজ বা এটার ঢালের মান 0 হয়, মানে ঢালের মান মানে প্রথমবারে অন্তরজটা মানে একবার যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা dy/dx যখন 0 হবে তখনই তুমি কি হবে বলো তো ভাইয়া, তুমি লঘুমান বা গুরুমান পাবা। তো যে কোনো একটা কোশ্চেন নিয়ে আমরা যখন ম্যাথ সলভ করব তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে। তো তার জন্য আমরা কার হেল্প নিব জানো, তার জন্য আমরা হেল্প নিব এই প্রশ্নটার, এই যে লাস্ট কোশ্চেনটা কি দেখছো দেখো তো একটু, আমরা জাস্ট একটা কোশ্চেন নিয়ে এটা করব। দেখো g টা কি আছে x³ - 6x² কি আছে দেখো আমি একটু লিখি, x³ - 6x² আর প্লাস 9x, x³ -6x² প্লাস 9x প্লাস কি আছে দেখো x³ - 6x² প্লাস 9x, তারপরে কি আছে +1 = 0, ঠিক আছে, +1 = 0, এই হলো সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন, ঠিক আছে। এখন এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে আমাকে বলতেছে যে ধরো লঘুমান বা গুরুমান বের করার জন্য, ঠিক আছে, এখান থেকে তো এটাই প্রশ্নটা করছে। দেখো প্রশ্ন আমাদের কি বলছে যে লঘু এবং গুরুমান নির্ণয় করো, তো এটা খুব ভালো মতো যে বুঝতে পারবে তার আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে, তার আর কিচ্ছু লাগবে না। তো আমি যেহেতু বলছে যে লঘু এবং গুরুমান নির্ণয় করার জন্য, তার মানে আমি ধরে নিতে পারি যে এইখানে এই জিনিসটা সত্য, তার মানে dy/dx এর কি এই জিনিসটা আমাদের জন্য সত্য হচ্ছে। ওকে, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমরা একটু চেক করি, কিভাবে চেক করব, আগে আমার dy/dx টা বের করা লাগবে, তাই না? তাহলে আমাদের স্টেপ 1টা সবসময় এইখানে dy/dx টা বের করে নেওয়া লাগে। সেটা কি হবে দেখো 3x² - 12x প্লাস 9, ঠিক আছে, এইটুকু। এখন এইটা সমান সমান বলতেছি যে শর্ত মতে, তো এটা সমান সমান বলতেছি কি আমরা শর্ত মতে এটা সমান সমান আমরা কি বলতেছি দেখো, শর্ত মতে আমরা সমান সমান বলতেছি যে 3x² - 12x প্লাস 9 = কত বলতেছে 0 বলতেছে। ভালো কথা, খুব ভালো কথা। এখন এইটা থেকে আসলে কি বের করতে চাচ্ছি, এটা থেকে আমরা তুমি জাস্ট এইটুকু মনে রাখবা যে তার মানে আমাদের জাস্ট প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা আমরা জাস্ট এইটা মনে রাখবো যে এটার ডিফারেন্সিয়েশনের মানটা 0 হলেই কেবলমাত্র আমরা জানি লঘুমান গুরুমান পাবো। তো যেহেতু বলছে লঘুমান গুরুমান বের করতে, আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসটা সত্য হয়েছে। এইবার দেখো স্টেপ 2টা হলো আরো ইন্টারেস্টিং, আমি স্টেপ অনুযায়ী বুঝাই তাহলে বুঝতে সুবিধা। ওকে চলো যেখানে ছিলাম আর কি, তো এই জিনিসটা যখন আমি করব জাস্ট আমি এই শর্তটা যেহেতু সত্যি তাহলে আমি জাস্ট স্টেপ 1 এর কাজগুলো শেষ করে তারপর 2 তে যাই। দেখো তাহলে এখান থেকে কি হচ্ছে যে শর্ত মতে dy/dx = 0, তাহলে dy/dx যদি 0 হয় তাহলে 3x² - 12x প্লাস 9 = 0, 3 কমন নিলে x² - 4x প্লাস 3 হলো কত 0, ঠিক আছে। এই জিনিসটা আশা করি প্রথম ধাপে আমাদের ক্লিয়ার হয়েছে। প্রথম ধাপে যদি এই জিনিসটা ক্লিয়ার হয়, এখান থেকে আমি একটু ক্যালকুলেশনটা করি, সেটা কি হবে x² - 3x - x প্লাস 3 কত 0, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়, x কমন নিলে x - 3 -1 কমন নিলে x - 3 কত 0, তাহলে এখান থেকে কি লেখা যায় যে x - 1 আর x - 3 হলো 0 হয়, কি হয় x 1 আর অথবা কি বলা যায় যে x 3। তো
তো এই এক্স এর মান দুইটা আমরা বের করে নিছি। স্টেপ 2 তে এবার যাই। তার মানে প্রথম স্টেপটা কি, আমরা জাস্ট কাজ কি হবে, আমাদের জাস্ট প্রথম স্টেপটার কাজ হবে যে এইভাবে আমরা কি করা, এক্স এর মানটা বের করে নেওয়া, যেহেতু এটা সত্য হয়েছে dy/dx হলো 0। স্টেপ 2 তে আসো ভাইয়া। স্টেপ 2 তে আসলে তোমার কাজ কি হবে, এইবার দেখো d²y/dx² মানে সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে। আর যদি f of x বলতো তাহলে তুমি কি করতে, f'(x) একবার লিখতা, আরেকবার লিখতা f'(x), মানে দুই একই জিনিস মিন করে। তো যদি তোমার ইচ্ছা হয় এটাও ইউজ করতে পারো এগুলোর পরিবর্তে। তো এটা করলে দেখো কি আসবে, এটা করলে আসবে 2x - 4, কারণ কি x² এর ডিফারেন্সিয়েশন 2x আর এটার ডিফারেন্সিয়েশন হলো -4। ওকে, এইটুকু যদি হয়, এবার আমার কাজ কি থাকে জানো, এই যে দুইটা বিন্দু বের করছে x = 1 x = 2 3, এই মানগুলোকে এখন ইনপুট দেওয়া, d²y আর dx², এইখানে 1 এটা কি ইনপুট দেওয়া, 2 × 1 - 4 আসছে কত, -2। আগে দিয়ে নেই, আরেকটা জিনিস দাও, d²y/dx², এটা সমান 3 হলে 2 × দেখো 2 × কত, 3 - 4 মানে কত আসতেছে 2। এখন দেখো একটা মান আসছে কি, একটা মান আসছে শূন্যের চাইতে ছোট, আর একটা মান আসছে কি শূন্যের চাইতে বড়। যেটা শূন্যের চাইতে ছোট মান হবে, যেটা শূন্য অপেক্ষায় ছোট মান হবে, তার জন্য তুমি কি মান পাবা বলো তো ভাইয়া, তার জন্য তুমি পাবা গুরুমান। তার জন্য তুমি কি মান পাবা, গুরুমান। আর শূন্যের অপেক্ষা যেহেতু বড়, তার জন্য তুমি কি পাবা বলো তো ভাইয়া, লঘুমান। বুঝতে পারছো? এখন লঘুমান গুরুমান তুমি কিভাবে বের করবা, তাহলে তুমি জাস্ট এইবার দেখো ভাইয়া, কার জন্য তুমি এই যে কার জন্য তুমি গুরুমানটা পাইছো, এই যে x = কার জন্য, 1 এর জন্য, আর x = 3 এর জন্য কি পাচ্ছ, লঘুমান পাচ্ছ। এই যে x = 3, তুমি একটু দেখো ভাইয়া, এই যে আমরা এখন লঘুমানটা কার জন্য পাচ্ছি বলো তো ভাইয়া, x = 3 এর জন্য। x = 3 হলে কোথায় বসাবো বলো তো ভাইয়া, এখানে কোথায় বসাবো, ওই যে প্রথম আমাদের ইকুয়েশনে বসাই দিব, ঠিক আছে। ওইটুকুতে আমাদের মেইন সমীকরণে যখন বসাই দিব, তখনই আমরা লঘুমান এবং গুরুমানকে এবার আস্তে আস্তে সবগুলো জিনিস বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে দেখি এখানে একটু বসাই দিয়ে দেখি তাহলে কি হচ্ছে। তাহলে এখানে বসাই দাও 3³ - 6 × 3² প্লাস 9 × 3 প্লাস 1 = 2। সরি, এবার এটা করলে কত আসতেছে দেখো, 27 আর এখানে আসতেছে 9, 6 নং 54 প্লাস 27 প্লাস 1, তার মানে কত আসতেছে দেখো, তার মানে এটা অ্যান্সার আসতেছে 1। আর যখন গুরুমান, দেখো গুরুমানটা কি হবে, তুমি দেখো জাস্ট উল্টা ভাবে মনে রাখবা, যখন তোমার এখানে শূন্য চেয়ে ছোট হচ্ছে তখন তুমি পাবা গুরুমান মানে বড়টা, আর যখন তোমার লঘুমানটা কখন হবে, শূন্য চেয়ে যখন বড় হবে। কেন হচ্ছে একটু পরে ব্যাখ্যা করতেছি তোমাকে, দেখো জাস্ট মজা আছে, এটা মজা হবে। দেখো গুরুমান হবে x = 1 হলে, x = 1 হলে কি হলে, দেখো এখানের মধ্যে 1³ - 6 × 1² প্লাস 9 × 1 প্লাস 1, এটা করলে কত হবে দেখো তো, 9 × 10, 10 আর 1 11, 11 থেকে 6 বাদ দিলে থাকে 5। দেখো 5 বড় না 1 বড়, অবশ্যই 5 বড়। তার মানে তুমি সবসময় মনে রাখবা যে জাস্ট যে মানটা শূন্যের চেয়ে ছোট তার জন্য তুমি পাবা গুরুমান, আর যে মানটা শূন্যের চেয়ে বড় তার জন্য তুমি পাবা লঘুমান। তার মানে লঘুমান হলো 1 আর গুরুমান কত, গুরুমান হলো 5। জাস্ট স্টেপ কয়টা, স্টেপ হলো জাস্ট এই দুইটা। প্রথম স্টেপের জন্য dy/dx = 0 ধরে x এর মানগুলো বের করবা, স্টেপ 2 তে সেই মানগুলো বসাই দিয়ে আগে শর্তটা ফিল আপ করবা, কার জন্য লঘুমান গুরুমান পাচ্ছ, সেই মানটাকে তোমার প্রথম সমীকরণে ইনপুট দিলে হয়ে যাবে, যেটা কোশ্চেনে দেওয়া থাকে। এই জাস্ট এইটুকু প্রসিডিউর। দেখো আরেকটা কোশ্চেন নেই, তাহলে আমাদের বুঝতে এবার একটু কঠিন একটা কোশ্চেন নেই, তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। এই কোশ্চেনে আসো, এখানে বলতেছে কি, একটু আসো গতে আসো। গতে কি বলতেছে যে g of x হলো দৃশ্যকল্প 2, g of x টা আছে কত দেখো, g of x টা আছে 54x minus 2x minus 7 whole cube, ঠিক আছে। তো এইটার জন্য গুরুমান এবং লঘুমান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো নিয়ম তো সেম ভাইয়া, যেহেতু বলছে g of x এটা সমান সমান করতে, তার মানে এটা একবার প্রাইম করা মানে হলো 0, তাহলে একবার প্রাইমের মানটা কত আসে, এটার জন্য আসবে 54, আর এইখানে কি আসবে দেখো তো, এটা যে পাওয়ারটা আছে এটা সামনে চলে আসবে, তাই কিনা, অবশ্যই তাই। আর এটা কি হবে দেখো তো ভাইয়া, এটার পাওয়ার 1 করে কমবে, খুব ভালো কথা। আর ভিতরে এইটার জন্য একবার ডিফারেন্সিয়েট করলে বাইর হবে 2। বুঝতে পারছো? অনেকেই বুঝতে পারে না, আমি জানি অনেকেই বুঝতে পারে না। দেখো আরেকবার একটু ভালো করে দেখো, -6 2x - 7 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 0। ওকে,
অনেকেই হয়তো এই জিনিসটা বুঝতে পারে নাই। এই তোমরা যারা যারা বুঝতে পারো না একটু বলো দেখি, কমেন্টে তোমরা অবশ্যই বলবে যে কে কে আসলে বুঝতে পারছো আর কে কে আসলে বুঝতে পারো নাই। সহজ জিনিস আসলে আমরা অনেকেই বুঝতে ভুল করে ফেলি, ঠিক আছে? ভয় নাই, আমি করাই দিচ্ছি, ভয় নাই, ঠিক আছে? জাস্ট জিনিসটা কি, তুমি জাস্ট এই জায়গাটা দেখো, এই জায়গাটার ডিফারেন্সিয়েশনটা ddx অফ 2x মাইনাস 7 হোল কিউব। তো এইখানের মধ্যে নিয়মটা কি, যেটা পাওয়ার থাকে সেটা সামনে চলে আসবে আর এক্স এর পাওয়ার 1 করে কমবে, কিন্তু এইটা তো তোমার এক্স না, এক্স কে তাহলে তোমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ddx অফ 2x মাইনাস 7। তাহলে এটা করলে কত আসবে 3 2x মাইনাস 7 হোল স্কয়ার, আর এখান থেকে করলে আসবে শুধুমাত্র একটা 2, তার মানে 6 2x মাইনাস 7 হোল স্কয়ার। জাস্ট একটু ডিফারেন্সিয়েশন মানগুলো না একটু জাস্ট ওই সূত্রগুলো জাস্ট একটু মুখস্থ রাখলেই তুমি অনেক কিছু করতে পারবা। দেখো এই জিনিসটা বসালাম, তো এই জিনিসটা সমান সমান কি হয়েছে, শূন্য হয়েছে। আমরা কিন্তু একটা শর্ত শিখে আসছি যে এইটা সমান সমান শূন্য হলে আমরা কি করব, দেখো তো এই যে এখানের মধ্যে কি করব, দেখো আমরা এখানের মধ্যে দেখো 6 কমন যায়, তার মানে 9 মাইনাস 2x মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 0। এটা করলে কি আসবে 9 a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, তারপরে কি আসবে দেখো তো মাইনাস 2ab মানে 28x প্লাস 49 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে যেটা দেখো এখান থেকে আসতেছে যেটা সেটা কি 9 মাইনাস 4x স্কয়ার, তারপরে আসতেছে প্লাস 28x, তারপরে আসতেছে কি মাইনাস 49 ইকুয়াল টু 0। ওকে, এখানে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কি কি আসে দেখি, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেই, 4x স্কয়ার মাইনাস 28x মাইনাস 28x, আর এখান থেকে আসতেছে প্লাস 40 ইকুয়াল টু 0। 4টা আবার কমন যাচ্ছে, x স্কয়ার মাইনাস 7x, আর এখানে থাকতেছে 10, আর এটাকে ভাঙালে লেখা যায় x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10 ইকুয়াল টু লেখা যায় 0। তাহলে এখান থেকে কি লেখা যায়, x কমন নিলে x মাইনাস 5 আর মাইনাস 2 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু হলো 0, আর এখান থেকে থাকে কি x মাইনাস 5 x মাইনাস 2 ইকুয়াল টু 0। হয় কি হয় দেখো, হয় x ইকুয়াল টু 5 অথবা 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 কি অথবা হলো যে x ইকুয়াল টু 2। এই তো এই হলো তোমার x এর মান দুইটা বের করছে। এখন তোমার স্টেপ 1 এর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো স্টেপ 1 এর কাজ কমপ্লিট হয়ে গেলে স্টেপ 2 তে কি ছিল বলো তো ভাইয়া, স্টেপ 2 তে কি ছিল, এই যে জিনিসটা আমরা পেয়েছি যে g প্রাইম x এর মান, দেখো এর আগের ম্যাথ আমরা কি করছিলাম, এর আগের ম্যাথটা একটু দেখো তো, এর আগের ম্যাথটা দেখলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবা, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবা যে এই যে কোন ম্যাথটা জানি করে আসলাম, এই যে এইখানের মধ্যে একটা ম্যাথ করলাম তাই না, আচ্ছা হারাই ফেলছি মনে হয়, আচ্ছা হারাই ফেলছি, সমস্যা নেই সমস্যা নেই, যেটা আসলে বলতেছিলাম আর কি তোমাদেরকে, যেটা আসলে বলতেছিলাম যে এখানে দেখো জাস্ট মনে দেখো এই জিনিসটা কিন্তু খুব বেশি কঠিন জিনিস না, ঠিক আছে? জাস্ট তোমাকে কি কাজ, এই যে এই জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 ধরে নিলে হবে। এবার আমার কাজ হলো যে সেকেন্ড বার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তার মানে সেকেন্ড বার আমি ডিফারেন্সিয়েশন কিভাবে করব, দেখো এই পাশে আসো, স্টেপ 2 তে আসো, জি প্রাইম প্রাইম এক্স, জি প্রাইম প্রাইম এক্স এর মানটা কত আসবে দেখো, এইটাকে ডিফারেন্সিয়েশন করছে রে তোমার একবার আসছে কত, এরকম আসছে দেখো, এই যে এরকম আসছে 6 এইরকম আসছে, তাহলে এবার সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করলে এটার জন্য এটা তো হয়ে যাবে ধ্রুবক মানে 0, আর এখানে দেখো একটু -6, আর এখান থেকে পাওয়ারটা 2 হবে বের হবে, আর এইটার জন্য ডিফারেন্সিয়েশন কি হবে, এক ঘর কমবে তাই না, 2x - 7, আর এখানে ভিতরে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা 2 বের হবে। অনেক কঠিন লাগছে তাই না, কঠিন না, জাস্ট একটু খেয়াল করে জাস্ট একটু খেয়াল করে দেখো তাহলেই হবে, জাস্ট একটু খেয়াল করে দেখো তাহলেই হবে। তার মানে কি হইলো দেখো তো, জাস্ট এখানে 6 দুগুণে 12 12 দুগুণে 24, 2x - 7, 2x - 7 এই জিনিসটা আসলো, এইখানে -24 মাইনাস, ঠিক আছে এই জিনিসটা আসলো। এখন এই জিনিসটা যেটা আসছে এইটাকে তোমার কি কাজ দেখো, x এর মান কয়টা পাইছো, x এর মান একটাতে পাইছো 2 আর একটাতে পাইছো x এর মান 5। তো এবার তুমি কি করবা, এই 2 আর 5 এখানে ইনপুট দিবা, দেখো g প্রাইম প্রাইম x, জি প্রাইম প্রাইম এক্স, এখানে কি করবা, এক্স এর মান কত ইনপুট দিবা, 2 ইনপুট দিবা, 2 ইনপুট দিলে কত হয় দেখো, এখানে দেখো 2 দুগুণে 4 -3 -7 মানে কত -3 আর -7 আছে 24 গুণন 3 মানে হলো 72 মানে পজিটিভ। দেখো এটার মানটা কি শূন্যের চাইতে বড়, তার মানে এটা কি পাবা, কিসের মান পাবা বলো তো, লঘু মান পাবা এটার জন্য। আর এক্স এর মান তুমি যদি 5 বসাও তাহলে কি হচ্ছে, অবশ্যই সেটার জন্য গুরু মান পাবা, এটা বুঝাই যাচ্ছে, এটা বলে দেওয়ার লাগে না যে -27 10 - 7 তাই না,
10 - 7 এটা করলে কত আসবে 3 3 24 72 মানে -72 যেটা শূন্যের চাইতে বড় এটার জন্য কি পাবা গুরুমান পাওয়া তার মানে দেখো আমাদের কিন্তু লঘুমান গুরুমান আমরা কিসের জন্য পাবো সেটা বুঝে গেছি তাহলে আমরা লঘুমান গুরুমান কিভাবে করব এই যে দেখো x এর জন্য 2 সেটার জন্য আমরা কি পাচ্ছি লঘুমান পাচ্ছি সেটাকে বের করে ফেলবো এখানে 2টা ইনপুট দিবা একেবারে মেইন ইকুয়েশনে কি ছিল মেইন ইকুয়েশন দেখো লঘুমান পাবো x = 2 হলে লঘুমান = কত হবে দেখো 54 * 2 মাইনাস দেখো 2 * 2 -7 হোল কিউব ঠিক আছে এখানে কত আসে এখানে আসে কত 108 মাইনাস 4 মানে -3 হোল কিউব মানে -27 -27 মানে হলো +27 ঠিক আছে এরকম একটা মান আসতেছে ঠিক আছে এরকম একটা মান 135 100 কত 35 এটা তোমার লঘু মান আর x = 5 হলো এটা তোমার জন্য কি মান আসতেছে দেখলাম আমরা গুরু মান আসতেছে বসাই দাও 54 গুণন 5 আর মাইনাস 10 - 7 হোল কিউব ঠিক আছে তাহলে এখানে 54 গুণন 5 কত আসে 5 5 25 আর 4 5 20 মানে 270 মাইনাস 27 তার মানে আসতেছে কত 253 তাই না 243 সরি 243 এই হলো অ্যান্সার তার মানে তোমার লঘুমান এবং গুরুমান আমরা পেয়ে গেছি একটার মান কত আসছে একটার মান আসছে 45 আর একটা মান আসছে 243 এই 45 নাকি হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ সবই ঠিক আছে মোটামুটি সবই ঠিক আছে জাস্ট তোমরা যদি এই জিনিসগুলা করো তাহলেই কিন্তু ইজিলি তুমি কিন্তু বের করতে পারবা ঠিক আছে একটু জাস্ট সতর্ক সহিত এই কাজগুলা করলেই হবে ঠিক আছে একটু জাস্ট সতর্ক সহিত এই কাজগুলা করলেই হবে এই হলো ওভারঅল তোমার জন্য একটা হলো 135 একটা হলো 243 তার মানে লঘুমান গুরুমান আমরা চাইলে এইভাবে বের করতে পারি তার মানে জাস্ট স্টেপ কয়টা স্টেপ হলো 3টা জাস্ট প্রথম স্টেপের কাজটা কি একটা ফাংশন অফ এক্স জি মানে একবার প্রাইম বের করবা আরেকবার ডাবল প্রাইম বের করবা তারপরে একটার মান ধরে = 0 ধরে তোমার কি করা এই মানগুলা বসানো মানগুলা এক্স এর মানগুলা বের করা সেই মানগুলাকে আবার কিসে প্রাইম এক্স এ দিয়ে দেখবা যে কোনটার জন্য লঘুমান আর কোনটার জন্য গুরুমান পাওয়া যায় সেই লঘুমান গুরুমান আবার ইনপুট দিয়ে দিবা এই হলো আমার হলো আলটিমেটলি সিকিউ এখন দেখো এই জিনিসগুলো না খুব বেশি আসলে কঠিন না আমরা কিন্তু খুব বেশি মনে করি যে এইগুলা কঠিন কিন্তু বিশ্বাস করো তুমি যদি এই লঘুমান গুরুমানের এই যে কনসেপ্টটা ভাইয়া এতক্ষণ দিলাম সেটুকু যদি তুমি ক্লিয়ার হয়ে যাও না তাহলে তুমি দেখো 8 মার্ক তুমি এনশিওর হয়ে যাচ্ছে আর কয়ের জন্য আমাদের এইখানের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে এই জায়গাটা আসলে ভুল করে এই যে অনেক সময় সূত্রগুলা মুখস্থ করতে পারে না তো আমি একটু সূত্রগুলো এখন একটু পড়াই দেই যাতে তোমার সূত্রগুলো আর নেক্সট টাইম ভুল না হয় অ্যাটলিস্ট ক্লাসের পর থেকে আর কখনো ভুল না হয় এইটুকু আমি এনশিওর করেই দিব তোমাকে ঠিক আছে তো কিভাবে করাচ্ছি দেখো ddx of x to the power n x এর পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসে আর x এর পাওয়ার 1 করে কমে ঠিক আছে আর দেখো ddx of e to the power x ডিরেক্ট সূত্র মনে রাখবা e to the power x তারপরে কি দেখো ddx of ax দেখো x এর সহগ যেটা a থাকবে সেটা সামনে আসবে আর x এর ডিফারেন্সিয়েশন হলো ddx of x এর ডিফারেন্সিয়েশন মান কত 1 এখন এগুলা মনে না রাখলে না তুমি আসলে অন্তরীকরণে কিচ্ছু পারবা না এখন আমি যেহেতু প্রথম অন্তরীকরণের জন্য ওয়ান শট এই প্রথম ক্লাসটা দিচ্ছি সেহেতু তোমাকে এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে ঠিক আছে তারপরে দেখো ddx of ln x মুখস্থ করে ফেলবা 1/x sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x সবসময় মনে রাখবা কো জাতীয় ফাংশন থাকলে একটা মাইনাস আসবে কো জাতীয় দেখো যত জায়গায় কো আছে একটা মাইনাস আসছে দেখো কো আসলে মাইনাস দেখো কো আসছে মাইনাস ঠিক আছে এই মাইনাসটা একটু মনে রাখবা আর sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x এর ডিফারেন্সিয়েশন হলো sin x এগুলো কই থেকে আসছে ওই যে আমরা মূল নিয়মে প্রমাণ করে এগুলো কিন্তু আমরা পাই ঠিক আছে লিমিটের মাধ্যমে প্রমাণ করে তো ওইটাতে আমরা যাচ্ছি না কথায় তুমি জাস্ট এগুলো দেখো ddx of 10x মানে কি sec²x বারবার পড়তে হবে বারবার এই জিনিসগুলোকে চোখের সামনে রাখতে হবে তাহলেই তুমি এগুলো পারবা ঠিক আছে এরপরে দেখো ddx of sec x মানে কি sec x * 10x ddx of cot x মানে কি -cosec²x আর ddx of cosec x মানে কি -cosec x * cot x ddx of root x মানে কি 1/2√x ddx of sin inverse x মানে হলো 1/√1 - x²। এই যে দেখো এই ddx of root x 1/2√x এইটাও তুমি চাইলে এই সূত্র দিয়ে করতে পারতা দেখো ddx of x to the power half তাহলে এই হাফটা কি হইতো সামনে চলে আসতো আর x এর পাওয়ার 1 করে কমতো তাহলে হাফ আর x এর পাওয়ার হয়ে গেছে -হাফ তাহলে এখান থেকে আসতেছে হাফ আর 1/x to the power half এই x to the power half কে তুমি কি লিখতে পারো √x হাফ * 1/√x তার মানে 1/2√x আশা করি বুঝতে পারছো দেখছো তার মানে এইভাবে তুমি চাইলে ddx of sin inverse x মানে এইটা 1/√1 - x² সেমই বাট একটা cos এর সময় মাইনাস আসবে tan inverse x মানে 1/1 + x²।
এই হলো ওভারঅল প্রসেস। এই যে দেখো আমি তার মানে কি কি বললাম তোমাকে, এই সাবটা থেকে তোমাকে দুই ধরনের সিকিউ হয়। একটা তোমাকে দিবে লিমিটেড পার্ট থেকে তোমাকে মোটামুটি তোমার হলো যে 8 মার্ক দেওয়ার চেষ্টা করে। কিরকম 8 মার্ক, আমি তোমাকে এটা বলছিলাম যে ক গুলা ম্যাক্সিমাম টাইমে অ্যাটলিস্ট একটা ক তো লিমিট থেকে দিবেই, আর একটা খ তো তোমাকে থাকবেই। যে এই যে তোমাকে যেটা বললাম যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা, তার মানে তোমাকে এখান থেকে 6 মার্ক একদম নিশ্চিত, আর বাকি 14 মার্ক আসে বাকি পার্ট থেকে যদি 2টা সিকিউ হয়। ঠিক আছে, তো আমি একটু দেখাই এখান থেকে কি কি আসে লিমিটের সাহায্যে। এফ অফ এক্স এর অন্তরজ আর পর্যায়ক্রমিক অন্তরজ। পর্যায়ক্রমিক অন্তরজকে এরকম ডাবল বার ডিফারেন্সিয়েশন করে মান বের করে সেটা ইনপুট দেওয়া। আরেকটা পার্ট থাকে কি স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, লঘুমান গুরুমান সব সময় আসে। তো এখান থেকে আমি দেখাইলাম তোমাদেরকে স্পর্শক হলো একটা সরলরেখা। স্পর্শকের যেহেতু একটা বিন্দু দেওয়া থাকে y - y1 m × x - x1, তো mটা যেহেতু ঢাল, তার অবশ্যই অবিলম্ব যেটা হবে স্পর্শকের উপর যে আরেকটা লম্ব রেখা থাকবে, সে অবিলম্বের সমীকরণ হবে ঢালের মানটা জাস্ট কি একটা একে অপরের ঢালের গুণফলের মান হয় -1, তো অন্য ঢালটার মানটা আমরা বসাই দিলে অবিলম্বের সমীকরণ আমরা পেয়ে যাব। তো এই সূত্রগুলো তো আমি বললামই। আর হলো যে লঘুমান গুরুমানের জন্য স্টেপ হলো 3টা। এটা আমি তো বলেই দিলাম যে প্রথম স্টেপটা এই যে এইভাবে তুমি বের করে নিবা, স্টেপ 2টা এভাবে বের করে নিবা, করে তোমার এক্স এর মানটা বের করবা। এক্স এর মানটা দেখো এই যে স্টেপ 1-এ প্রথমে dy/dx, তারপর dy/dx = 0 ধরে এখান থেকে এক্স এর মানটা বের করবা। তারপর দেখো আবার স্টেপ 2 d² এটা, তারপর এটাকে আবার কি করবা, এটার জন্য বসায় দেখবা যে এই মানগুলো বসায় দেখবা কোনটার জন্য লঘুমান পাবা কোনটার জন্য গুরুমান পাবা। তো একটা দেখো x = 3 হলে আবার x = 1 হলে, x = 3 হলে তুমি যে মানটা পাচ্ছ সেটা হবে কি তোমার হলো যে দেখবা এখানের মধ্যে যে মানটা শূন্যের চাইতে বড় সেটার জন্য লঘুমান পাবা, যে মানটা শূন্যের চাইতে বড় সেটার জন্য গুরুমান পাবা। কার জন্য পাচ্ছ, এই যে দেখো 3 এর জন্য পাচ্ছ লঘুমান, আবার দেখো এখানে কিসের জন্য 1 এর জন্য পাচ্ছ গুরুমান। সেই 3 আর 1টা ওখানে বসায় দিয়ে লঘুমান এবং গুরুমানের আলটিমেটলি মানটা বের করে নিবা। তো ওভারঅল বলতে গেলে যে জাস্ট প্রসিডিউরটা যারা ভালো মতো ধরতে পারে তারাই মোটামুটি এইখান থেকে যেই কোনো ধরনের সিকিউ আসলে করতে পারবে। ঠিক আছে, যেই কোনো ধরনের সিকিউ, ওই যে বললাম না যে তোমার হলো যে এইখানে আসি, এই জিনিসগুলো তো বললামই, তো এইখানে একই টাইপের জিনিস। তো এইখানে আসি তোমাকে ওই যে বললাম না একটা কথা যে ওই যে মূল নিয়ম অন্তরজ, ফাংশন অফ এক্স দেওয়া থাকে, ধরো মূল নিয়ম অন্তরজ। তো এখান থেকে খুবই কমন জিনিস, খুবই কমন 4-5টা অন্তরজ আমাকে বের করতে হয়। ঠিক আছে, এই 4-5টা শিখলে আমি মোটামুটি এখান থেকে 4 মার্ক পেয়ে যাই, শিওর 4 মার্ক। আবার এরপরের প্রশ্নটা যেটা থাকে কি, ওই যে আমি পর্যায়ক্রমিক অন্তরজ বলছিলাম। ঠিক আছে, তোমার কি পর্যায়ক্রমিক অন্তরজ কি ছিল, ওই যে y2 - f'' x এরকম জাতীয়, এরকমও কয়েকটা ম্যাথ। তো এরকম কয়েকটা ম্যাথ করলে তুমি ওই প্রথম পার্ট থেকে আরেকটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। তো ইনশাল্লাহ তোমরা যদি চাও কমেন্টে জানাবা। আর এই কোর্সে এসএসসি টপ সিরিজের ম্যাথে এখান এই পার্টটুকু কিন্তু ইনশাল্লাহ শিখিয়ে দিব ভালো মতো, তাই কেউ মিস দিও না। খুবই তোমাদের জন্য যতটুকু পারা যায়, যতভাবে সাপোর্ট দেওয়া যায় এসএসসি 25কে সব কিছু দিব। এমসিকিউর পুরো সব কিছু রেকর্ড হচ্ছে, কোনো ভয় নাই। আইসিটি রেকর্ড হচ্ছে, জাস্ট তোমাদের জন্য সব কিছু করবো আমরা। শুধু একটা জিনিস করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, ক্লাসগুলো শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিতে হবে। এই জিনিসটা করা লাগবে। আর যাদের মনে হবে যে এগুলোতে ভর্তি হওয়া দরকার তারা ভর্তি হতে পারো সিকিউ টপ সিরিজ ম্যাথে, সিকিউ টপ সিরিজ ফিজিক্সে। তো ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, আমি যেহেতু ম্যাথ তোমরা হয়তো বা জানো যে প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা কতটা কমপ্লেক্সভাবে পড়ানোর চেষ্টা করি। সেটা কিভাবে, সেটা হলো যে এই যে 30+ সিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, দেখো এখান থেকে কিন্তু আমি 4টা সিকিউ নিচ্ছি। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা করে আগে আমরা কোনগুলো শেষ করব, যেগুলো আমি আমার সাজেশনের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছিলাম, ওগুলো শেষ করে দিলে তোমার মোটামুটি A+-এর জন্য সিকিউ নিশ্চিত হয়ে যাচ্ছে। এক্সট্রাগুলো করাই দিব যাতে তোমরা অন্যান্যরা ব্যাকআপ দেখতে পারো। তারপরে হলো যে এখানে 8টার উপর ক্লাস নেওয়ার চিন্তা করতেছে, 8টা তো নেওয়া হবেই, তার চেয়ে বেশি নেওয়ার চিন্তা করতেছি। সেগুলো রেকর্ডেড আকার ভাষণ আকারে দিব যাতে তোমাদের টাইম নষ্ট না হয়। আর 100% বোর্ড টাইপ ইনশাল্লাহ কমন পাওয়া ইনশাল্লাহ এখান থেকে মাত্র 299 টাকা 0131। জাস্ট তোমরা যারা আগ্রহী তারা কি করবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, একটু জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল আছে কিনা, এখনো হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল। জাস্ট তোমরা কি করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। তো এইটুকুই হলো কথা। যারা জাস্ট এইখানের মধ্যে তোমাদেরকে একই নিয়মে ফিজিক্স আমরা করাবো 30+ সিকিউ সলভ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এরকম আমরা ইম্পর্টেন্ট কোনগুলো আগে আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি যেগুলো তোমাদেরকে বলছিলাম যে, এখন আমি কোথায় বলছি, আমি কিন্তু তোমাদেরকে এইখানে বলছি, একটু দাঁড়াও, আমি তোমাদেরকে কোথায় বলছি দেখো, আমি তোমাদেরকে এইখানে বলছিলাম যে তোমরা জাস্ট ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে ম্যাসন একাডেমি লিখে সার্চ দিবা। ঠিক আছে,
ইউটিউবে লিখে ম্যাসন একাডেমি লিখে সার্চ দিবা, তাহলেই হবে। তাহলেই হবে। এখানে সার্চ দিলেই তোমরা এখানের মধ্যে গেলে তোমরা আমাদের একটা প্লে লিস্টে পাবা। প্লে লিস্টে গেলেও হবে, না হলে এই যে দেখো এইখানেও আছে, তুমি জাস্ট এই যে দেখো এখানে আমি 15 ঘন্টা একটা রুটিন দিয়ে দিচ্ছি, অলরেডি 14,000 প্লাপান দেখে ফেলছে, 4 দিন আগে দিচ্ছি। তো এই ক্লাসগুলা করলে তুমি মোটামুটি ওইখান থেকে কি সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবা। বলো তো ভাইয়া কোন কোন চ্যাপ্টারগুলোর কথা বলছে। আরও ভালো হয় তোমাকে ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমি কিন্তু এই যে দেখো প্লে লিস্টে যাও, একদম প্লে লিস্টে গেলে আরও সুবিধা হবে তোমার। এই যে এসএসসি 25 এই প্লে লিস্টে যাও, এই যে ফিজিক্স অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, দেখো অলরেডি 40,000 পোলাপান দেখে ফেলছে এই ভিডিওটা, আমি কোন কোন চ্যাপ্টার পড়তে বলছি। তো এই ক্লাসটা করে ফেলো, 40,000 পোলাপান কিন্তু অলরেডি এগুলো ফলো করতেছে, বুঝতে পারছো? তো আশা করি যে এটা করলেই হবে, এইটুকু করলেই হবে। তোমরা ইনশাল্লাহ ওই চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করাবো। জাস্ট কমপ্লিটভাবে তোমাকে এই শেষ সময়ের এই সাপোর্টটুকু আমরা দিতে চাই, মাত্র একটা সামান্য নামমাত্র মূল্যে। আসলে সাপোর্টটা দেওয়াটাই আমার মুখ্য বিষয়। তো এই কারণে আর কি তোমাদেরকে একটা সেরা সার্ভিস দিয়ে তোমাদের যদি মনে হয় তাহলে ভর্তি হতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর ইনশাল্লাহ ফ্রি কাজ যখন তো আমাদের রেগুলার চলবেই, ঠিক আছে? যার মনে হবে সে ভর্তি হবা ইনশাল্লাহ। তোমরা যদি চাও এটা সিকিউ পার্ট 1টা কমেন্টে জানাবা, অবশ্যই আমরা চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল।